দেখো তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে যাদের আইডিসি পেপার হিসাবে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন রয়েছে, তাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ভিত্তিতে কী ধরনের প্রশ্নপত্র হয় বা কোশ্চেন স্ট্রাকচার কেমন হবে তোমরা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো তোমরা ফার্স্ট সেমিস্টারে অন্য সাবজেক্টে যেভাবে আইডিসি পরীক্ষা দিয়েছো যত নম্বরের, অর্থাৎ 50 নম্বরের, এই সেমিস্টারেও কিন্তু সে একইভাবে পরীক্ষা দেবে, কিন্তু এই পেপারের কোশ্চেনের ধরন কেমন হবে একটু দেখে নাও। দেখো নিচে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও, 1 × 10, অর্থাৎ তোমাদের শর্ট কোশ্চেন থাকছে 10টা। তো প্রশ্নগুলো দেখে তোমরা আইডিয়া করতে পারবে যে তোমাদের এই জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিষয়ের উপরে কী ধরনের প্রশ্ন হবে। দেখে নাও, এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, এবং শর্ট কোশ্চেন এগুলো সবই 1 নম্বরের প্রশ্ন। 2-এর দিকে দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 2 × 5, অর্থাৎ এখানে টিকা টাইপ প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের জন্য প্রশ্নগুলি আসছে। তো কী ধরনের প্রশ্ন রয়েছে এই প্রশ্নের ধরন দেখে তোমরা একটা স্বচ্ছ আইডিয়া করতে পারবে যে তোমাদের এই মাস কমিউনিকেশন বা জার্নালিজম বিষয়ের প্রশ্নপত্র ঠিক কেমন হয়, বা প্রশ্নের বিষয়বস্তু বা সিলেবাসের বিষয়বস্তু কী রয়েছে। আবার দেখো পরে 3-এর দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, 15 নম্বর, অর্থাৎ তোমাদের বড় প্রশ্নও কিন্তু থাকছে। এক্ষেত্রে 15 নম্বরটা ভাগে রয়েছে, অর্থাৎ 5+10, ছোট প্রশ্ন একটা বা টিকা টাইপ প্রশ্ন একটা, একটা ব্রড প্রশ্ন, এইভাবে মিলেও কিন্তু রয়েছে। তো তোমরা এই প্রশ্ন দেখে একটা ধারণা তৈরি করো যে তোমাদের এই মাস কমিউনিকেশন জার্নালিজমের প্রশ্নপত্র কী হবে। অর্থাৎ তোমরা এই প্রশ্নপত্রটা দেখে তোমরা এই পেপারের সিলেবাস এবং এই পেপারের সাজেশান দুভাবেই একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে পারবে, বা এই প্রশ্নপত্রটাকেই তোমরা কিন্তু সাজেশান হিসেবে দেখতে পারো বা সিলেবাস হিসেবে দেখতে পারো। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেকটাই কাজে আসবে। তো এর ইংলিশ ভার্সন রয়েছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। অর্থাৎ তোমরা এই প্রশ্নপত্র দেখে একটা ধারণা তৈরি করতে পারবে যে তোমাদের কোশ্চেন স্ট্রাকচার কেমন হবে, 2 নম্বরের প্রশ্ন থাকবে কি না, 1 নম্বরের প্রশ্ন থাকবে কি না, বা বড় প্রশ্ন কত নম্বরের থাকবে।